এই মুহূর্তে খবর এলো, সাদিক কায়েম ডাকসুর ভিপি হল স্লোগানে মুখরিত রাজপথ। ডাকসু নির্বাচনের সকল ইতিহাস ভেঙে দিয়ে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস.এম. ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয়। দেড় দশক পর নতুন বাংলাদেশে প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন তারা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 8 কেন্দ্রের 810টি বুথে 39,874 জন শিক্ষার্থীর মধ্যে 78% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও রাত 10টার পরে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে যান্ত্রিক ত্রুটি সহ বেশ কিছু কারণের কথা উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রাত 4টা পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে পারেনি ডাকসুর জন্য গঠিত নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলের ঘোষণায় জানানো হয়েছে, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট। জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস.এম. ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন 900 ভোট। ডাকসু নির্বাচনে মোট 8টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোট কেন্দ্রে মোট 18টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাসনিম জুমাও জয় পেয়েছেন। তিনি পেয়েছেন 10,631 ভোট।